নমস্কার বন্ধুরা, মই আজকে তৈরি করে দেখাবো মিষ্টি খাজা। মিষ্টি খাজা তৈরি করার জন্য মই লইছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। এখন মই এর মধ্যে দিয়ে দিম পরিমাপ মতো লবণ আর দিম তেল। তেল দিয়ে এখন এই লবণ তেল দিয়ে ভালো করে মই ময়দাটারে মাখিয়ে লমু। ময়দাটা যে মাখা হয়ে গেছে এটা আপনারা কেমনে বুঝবেন? যদি ময়দাটা হাতে মুট করলে একটা দলা পাকাই যায় এই রকমের হয়, তাইলে বুঝবেন যে ময়দাটা মাখানো হয়ে গেছে। এইপর এর মধ্যে ঠান্ডা জল দিয়ে মুই ময়দাটারে এখন মাখাই লমু, মানে এটা ডো তৈরি করে লমু। আপনারা একসাথে সব জল দেবেন না, অল্প অল্প জল দেবেন আর মাখতে থাকবেন। মুই করলে অল্প অল্প জল দিয়ে মাখতে আসি। এই যে দেখেন মোর কিন্তু এই মুহূর্তে মাখা হয়ে গেছে। এই যে কি সুন্দর একটা ডো হয়েছে, বেশি নরম হইবে না আর একটু বেশি শক্ত হইবে না। এই পর্যায়ে ডোটার উপরে দিয়ে একটু তেল দিয়ে ডাইকে রাখিয়ে দিমু। 25 মিনিট পর আপনাকে দেখাইতেছি। এখন মুই এই ফাঁকে একটা কড়াইতে একটু শিরা বানাইয়ে লইতে আসি, চিনির শিরা। এই জন্য চুলার উপরে কড়াই বইয়ে দিয়ে দিছি অল্প একটু জল আর দিয়ে দিছি 2টা আস্তা এলাচ, একটু ফাটাই দিয়ে দিছি। হেলে একটু এই শিরাটা এখানে ভালো গেরা নাইবে। আর এই মেজারমেন্ট কাপের 1 কাপের 3 ভাগের 1 ভাগ লইছি চিনি। চিনিটা আপনার পরিমাণ মতো দেবেন, যে যেরকম খান। চিনিটা ভালো করে গলাইয়ে এরকম একটা শিরা তৈরি করে লইতে হইবে। 25 মিনিট পর দেখাইতেছি আমার কুলো ডোটা রেডি হয়ে গেছে। এখন কুলো মুই একটু লম্বা করে বেললে চাকু দিয়ে সুন্দর করে লেসির মতো কাটে নিমু। এইবার হেইতে কুলো মুই রুটি বেলমু। এই যে দেখেন এরকম সুন্দর করে লেসি কেটে নেবেন। লেসি কাটার পর সবগুলোর আমি বাড়ির মধ্যে ধুয়ে ডাইকে থমু আর একটা নিয়ে রুটি বেলমু। এরকম একে একে করে সবগুলো রুটি বেললে হেলামু। আপনাকে যে দেখাইতেছি দেন, আপনারা রুটি বেলার সময় কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আর নাইলে এরকম আমার মতো ময়দা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এরকম করে রুটিগুলো সুন্দর করে বেলে নিতে হইবে, কিন্তু পাতলা করে বেলতে হইবে। যত পাতলা হইবে আপনার খাজাগুলো অত সুন্দর হইবে। এই ধান আমি পাতলা করে বেলছি। এখন এই যে কর্নফ্লাওয়ার লইছি, কর্নফ্লাওয়ারগুলো আমি রুটির উপরে দিয়ে দিব। ওই বেলার সময় দিনে কিন্তু এখন এই পর্যায়ে কর্নফ্লাওয়ার দিব। এক্ষেত্রে কিন্তু আপনার খাজাটা অনেক খাস্তা হইবে, মানে অনেক মুসমুসে হইবে। এখন এই পর্যায়ে মুখগুলো একটার উপরে একটা রুটি দিব আর এই কর্নফ্লাওয়ার দিতে থাক মুখে দিয়ে। সব রুটিগুলো একে একে এরকম দিয়ে এইপর আপনাকে দেখাইতেছি। এরকম করে এগুলো সব রুটিগুলো আমি দিয়ে দিছি। সব রুটিগুলো করে দেওয়া হয়ে গেলে এরকম করে পেঁচাইতে পেঁচাইতে আনতে হইবে, মানে এরকমের একেবারে রোলের আকৃতি করে আপনার পুরো রুটিটারে ভাজ করতে হইবে। এরকম ভাজ করে শেষ মাথায় গেলে আপনি একটু জল লাগাইয়ে এরপর রুটিটাই লাগাই নেবেন, নাইলে কিন্তু এমনি ছুটে যাইবে। এই পর্যায়ে আমার মনে আসলে না, পরে আবার মুই আবার এটার একটু খুললে মাথায় কিন্তু একটু জল লাগাই লইছি। জল লাগাইয়ে এইবার করলো মুই এই যে দেখেন জল লাগাইয়ে এইবার আবার একটু বড়া দিয়ে লাগাই দিছি। এই যে দেখেন জল দিয়ে দিছি, জল দিয়ে আমি আবার একটু বড্ডে লাগাই দিম, হলে কিন্তু লাগিয়ে যাবে আর খুললে যাবে না। এরপরে এটারে আস্তে করে এরকম চাকু দিয়ে পুষাই পুষাই কাটতে হবে, বেশি জোর দিয়ে কাটবেন না, হলে কিন্তু সব মিশে যাবে। এরকম আস্তে করে কাটতে আবার লেসি কেটে নেবেন সুন্দর করে। এরকম করে লেসি কেটে নেবেন। এরকম সুন্দর করে লেসি কাটা হয়ে গেলে এরপর আপনাকে দেখাইতেছি। সবগুলো লেসি মোর কাটা হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর কিন্তু পাট 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 হয়েছে ভিতরে। এরকমের গুলো সবগুলোই এরকম সুন্দর হয়েছে। এখন কিন্তু আমি এইগুলোরে বেললে নিমু। এবার হাত দিয়ে এরকম একটু আস্তে আস্তে চাপ দিবেন, চাপ দিয়ে এরকমের বসাইয়ে এরপর আপনারা বেলনি দিয়ে বেললে নেবেন। আমি এরকম খাসখাস কাটা বেলনি নিয়েছি, আপনারা এটা নেবেন না, সমানটা থাকলে নেবেন, হলে কিন্তু বেশি ভালো হয়। যেহেতু আমি এইটা নিয়েছি এই জন্য কিন্তু বাজার সময় বেশি একটা ফলে নাই, কারণ সব বইসে গেছে। আপনারা নেবেন কিন্তু যেটা খাস কাটা নাই ওইটা, আর বেশি জোরে চাপ দিয়ে বেলবেন না, হালকা হাতে বেলবেন। তারপরও কিন্তু আমার প্রত্যেকটা খাজাই কিন্তু সুন্দর হয়েছে, মুসমুসে হয়েছে। এরকম ওই খাজাগুলোরে সব মোর বেলা হয়ে গেছে, এক এক করে বাজ্যে লইতেছি। এরকম তেলে বসাইয়ে এরপর এরকমের একটা চামচের সাইজ এরকম তেল উপরে করে এরকম করে দিয়ে দেবেন, তাহলে কিন্তু খাজাটা সুন্দরভাবে ফুলে যায়। ভাজার পরে কিন্তু এই চিনির শিরাটার মধ্যে দিয়ে এরকম নাড়াচাড়া করে উঠিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার তৈরি হয়ে গেল মিষ্টি খাজা। একে একে করে সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এই চিনির শিরার মধ্যে সবগুলো চুবাই টুডেই লইছি। আপনারা এরকমের রেসিপিটা ফলো করে অবশ্যই কিন্তু বাড়িতে বানাইয়ে লাইতে পারেন খাজা। মুইগুলো এই যে ভাঙ্গে দেখাইতেছি, দেন কি সুন্দর কিন্তু খাস্তা হয়েছে। প্রত্যেকটা খাজাইগুলো খাস্তা হয়েছে, দেখতেও যেমন ভালো দেখাইতেছে, খাইতেও গুলো জমের মজা হয়েছে। একবার হলে এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানাবেন। এই যে দেখেন ধরার সাথে সাথে কিন্তু গুড়িয়ে যাইতে আছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।